তো আজকে আমাদের ক্লাস 7 এর অর্থাৎ 7 নম্বর পড়ব ক্লাস। এটা হচ্ছে আমাদের কি আছে কম্পিউটার সফটওয়্যার। তার আগের দিনে আমরা কি বলেছিলাম যে ছিল আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্বন্ধে আলোচনা এবং সিস্টেম সফটওয়্যার সম্বন্ধে আলোচনা। আগের দিনে যেটা আমাদের ক্লাস ছিল সেটা ছিল ডেটা কমিউনিকেশন, এবং আজকের যে ক্লাস সেটা হচ্ছে কম্পিউটার সফটওয়্যার। কি বললাম? কম্পিউটার সফটওয়্যার। মেন পয়েন্ট আমাদের কম্পিউটারে জেনে আমরা যে হার্ডওয়্যার জেনে থাকি, যেমন আগের দিনে আগের ক্লাসে হয়েছিল, আজকে হচ্ছে আমাদের কম্পিউটার সফটওয়্যার। কম্পিউটার সফটওয়্যার এমন একটা বেসিক যেখানে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যার পাই ফার্স্ট নাম্বারে এবং সেকেন্ড নাম্বারে পাই আমরা সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারি, যে প্রোগ্রামের সাহায্যে আমাদের কিন্তু এলসি থাকে বা আমাদের এসপি থাকে বা বোর্ড থাকে, এইসব জিনিসগুলোকে নিয়ে কিন্তু আমরা আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে ইউজ করতে পারি। যে সফটওয়্যারটা আমরা প্লে স্টোর বা গুগল স্টোর থেকে যখন আনস্টল করতে পারি এবং সেটাকে কিন্তু আমরা নিজের ইচ্ছা মতো ইনস্টল করতে পারি। ঠিক আছে, এরপরে কি আছে আমাদের সফটওয়্যার আর সিস্টেম সফটওয়্যার। সিস্টেম সফটওয়্যার ক্ষেত্রে কিন্তু একটু আলাদা টাইপের। এখানে কি হয়, এখানে হচ্ছে তোমার যে কোম্পানি ফিটিং যে সিস্টেমগুলো থাকে, অর্থাৎ আমাদের যে ওয়ার্ড হয়ে গেলো, তারপরে এক্সেল হয়ে গেলো, পাওয়ার পয়েন্ট হয়ে গেলো, এইসব যে জিনিসগুলো, এই জিনিসগুলো কিন্তু আমরা ওয়ান টাইম সিস্টেম সফটওয়্যার কিন্তু ইউজ করতে পারি। অর্থাৎ একে কিন্তু আমরা কোনোভাবে আনস্টল বা ইনস্টল করতে পারবো না। এবং কি এই সিস্টেম সফটওয়্যার পুরোপুরি কোম্পানি ফিটিং বা কোম্পানি সলিউশন দিয়ে থাকে, সে সমস্ত কিন্তু এটা হয়ে থাকে। এটা হলো সিস্টেম সফটওয়্যার। তো আরও বলছি, কম্পিউটার সফটওয়্যারকে দুটো বিভাগে ভাগ করা হয়। এক নম্বর হচ্ছে আমার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে আমরা যখন ইচ্ছা ইনস্টল বা আনস্টল করতে পারবো, এবং সিস্টেম সফটওয়্যারকে আমরা যখন ইচ্ছা ইনস্টল বা আনস্টল করতে পারবো না। অধিকত কম্পিউটার অপারেটিংভাবে কিন্তু সেটা করা যায়। চলো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে